প্রারম্ভে আমি একটু বলে দিয়ে যাই যে ভগবানকে কিভাবে পাওয়া যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভগবানকে কিভাবে পাওয়া যায়। ভগবানকে পাওয়া যায় দুটি বিষয়ের দ্বারা। একটা হলো বিশ্বাস আর একটা হলো ভক্তি। কথা নয় এদিকের মায়েরা, তাহলে ভগবানকে পাওয়া যায় দুটি বিষয়ের দ্বারা, কি? বিশ্বাস আর ভক্তির দ্বারা। তাহলে কেমন বিশ্বাস থাকলে ভগবানকে পাওয়া যায়? কেমন বিশ্বাস? তেমন বিশ্বাস কিন্তু আমাদের মধ্যে না, তেমন ভক্তিও কিন্তু আমাদের মধ্যে না। সেই বিশ্বাসটা কেমন না, আপনারা রাজা অম্বরীশের কথা শুনেছেন, মহারাজ অম্বরীশ। একটু গল্প করছি, গল্পে হ্যাঁ না দিলে কি ভাল লাগে? এরা বলবে, আপনারা বলবেন না? তাহলে মহারাজ অম্বরীশ, শুনতে পাচ্ছেন তো পিছনের মায়েরা? আচ্ছা, এই মহারাজ অম্বরীশ ছিলেন প্রজাবাৎসল্য, আর মহারাজ অম্বরীশ ছিলেন ভগবানের একজন বড় ভক্ত। তিনি ভগবানকে খুব বিশ্বাস করত, খুব ভক্তিও করত। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিশ্বাস এমন একটা জিনিস, বিশ্বাসে মেলাই বস্তু, তারপরেরটা কি? তর্কে বহুতু। বিশ্বাস করলে ভগবানকে পাওয়া যায়, তর্ক করলে ভগবানকে পাওয়া যায় না। এবার দেখবেন মায়েরা, একটা ছোট্ট কথা বলে দিয়ে যায় যে দেখবেন এলাকার মধ্যে দৈত্য চিনবেন কি করে? দৈত্য, দৈত্য মানে জানেন তো? অসুর। অসুর কি করে চিনবেন যে এখানে দৈত্য আছে? দেখবেন আপনি পাড়ার মোড়ে দেখবেন ছেলেরা যেখানে চা খায়, কোন একটা পাড়ার মোড়ে ধরুন চায়ের দোকান আছে, চায়ের দোকানে আপনি কিছু ধর্মের কথা আলোচনা করছেন, যে আমাদের ভগবান এত কিছু করেছে, ভগবানের জন্য ধরাধামে আসা। চায়ের মোড়ে ওই যে চা আছে, ওখানে মোড়ে আপনি চা খাচ্ছেন আর কথা বলছেন, দেখবেন যে উঠে যাবে মনে করবেন সে দৈত্য। কেন না, যদিও কৃষ্ণ নাম হরিনাম যদি একটু কানে যায়, গিয়ে যদি বদ রক্তটা ফিল্টার হয়, কিন্তু ও তো শুনবে না, ও চলে যায়। তাহলে দৈত্য চিনে নেবেন এইভাবে। আপনি কলতলায় যান, দেখেন একটু ভগবান নাম আলোচনা করুন, যে মেয়েটা বলবে আমার কাজ আছে, আমি কিন্তু থাকতে পারবো না, ভাববেন এর মধ্যে মানে ওই অসুর বাস করেছে। তদ্রূপ মহারাজ অম্বরীশ ভগবানকে বিশ্বাস করত, ভক্তি করত। তো একদিন ভগবান আমার মনে মনে ঠিক করেছেন যে মহারাজ অম্বরীশ তো শিশুকাল থেকে তার জৈবন মন প্রাণ সবকিছু আমার চরণে দিয়েছে, তাহলে আমি ওকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করবে না, পরীক্ষা করার জন্য ভগবান আমার ইন্দ্র রূপ ধারণ করবে। ইন্দ্র রূপ যখন ধারণ করলেন, আর ইন্দ্র রূপ ধারণ করে ভগবান আমার মহারাজ অম্বরীশকে পরীক্ষা করতে যাবে। আস্তে আস্তে ভগবান আমার এসেছেন, মানে ইন্দ্রবেশী ভগবান সেখানে উপস্থিত হয়েছে। তা মহারাজ অম্বরীশ দূর থেকে দেখতে পাচ্ছে যে কি আসছে, জানো? আসুন আসুন, আমার কি সৌভাগ্য, দেবতাদের রাজা ইন্দ্র যে আমার রাজসভায়। আসুন আসুন আসুন। দেবতাদের রাজা হলো ইন্দ্র। কে কে রাজা করেছে কেউ জানে না, কেন বলুন তো? বলছে ইন্দ্রকে রাজা করেছে, আর এই ইন্দ্র হলো স্বর্গের এমন এক দেবতা যার রাজসভায় যত উর্বশী, মেনকা, রম্ভা নৃত্য করে, আর এগুলো ইন্দ্রদেব দেখে। তো একে কে রাজা করেছে কেউ জানে না। তা দেবতাদের রাজা ইন্দ্র এসেছে, আর তাই দেখে রাজা অম্বরীশ খুব খুশি হয়েছে যে আসুন আসুন দেবরাজ ইন্দ্র।
দেবরাজ ইন্দ্র যখন প্রবেশ করেছে আর রাজা অম্বরীশকে বলছে, অম্বরীশ শোনো শোনো অম্বরীশ, তোমার রাজসভায় বড় সুন্দর, তোমার রাজসভার কাজও খুব সুন্দর, তোমার নিষ্ঠাতে আমি বড় সন্তুষ্ট হয়েছি। তাই তুমি কি চাও আজ তুমি আমাকে বলো, যা চাইবে আমি ইন্দ্র কথা দিচ্ছি। সেটা কিন্তু ইন্দ্র নয়, ভগবান কিন্তু মায়ের ইন্দ্র রূপ ধারণ করে এসে ভগবান মহারাজ অম্বরীশকে পরীক্ষা করছে। তাই ইন্দ্র বলছে যে মহারাজ আপনার নিষ্ঠাতে আমি সন্তুষ্ট হয়েছি, তাই আপনি যা চাইবে আজ আমি খুশি হয়ে আপনাকে তাই দিয়ে যাব। মহারাজ অম্বরীশ তখন বলছে যে হে ইন্দ্রদেব, আপনি এখানে এসেছেন আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু আপনার কাছে আমার কোনো বর চাওয়ার নেই, কারণ যার ওপরে ভগবান আছে, যার মাথার ওপর ভগবান আছে, তার যে আর কিছু চাওয়ার থাকতে পারে না। তাই চাইতে যদি হয় আমি সেই ভগবান অনাদি আদি গোবিন্দের কাছে চাইব, আপনার কাছে চেয়ে আমি নিজেকে ছোট লোক প্রমাণ করতে পারবো না, পারবো না, পারবো না। নিতাই গৌর মহারাজ অম্বরীশের এই কথা শ্রবণ করে আর ইন্দ্রবেশী ভগবান তখন ক্রোধান্বিত হয়ে বলছে, এত দুষ্পদ্ধা আপনার হয় কি করে মহারাজ অম্বরীশ? আপনি আমাকে অপমান করছেন, আপনার এত স্পর্ধা হয় কি করে? দেখতে পাচ্ছেন আমার হাতে কি আছে? ওমা, ইন্দ্রের হাতে কি থাকে? ইন্দ্রদেবের হাতে কি থাকে? কিসের দেবতা উনি? বজ্র, বজ্রের দেবতা। তাই দেখতে পাচ্ছ আমার হাতে আছে বজ্র। আমি যদি মনে করি এই মুহূর্তে তোমার মাথায় বজ্র ফেলে তোমাকে মেরে ফেলতে পারি। সঙ্গে সঙ্গে মহারাজ অম্বরীশ তখন মৃদু হেসে তার মস্তকটি বাড়িয়ে দিয়েছে। আপনি চাইলেই পারেন, আপনি দেবতাদের রাজা ইন্দ্র, আপনি চাইলেই পারেন আমাকে মেরে ফেলতে, কিন্তু যদি আমি ভগবানের নাম করতে করতে যদি মারা যায়, তাহলে ভগবানের নামে কলঙ্ক পড়বে। কেন মায়েরা? আচ্ছা, আপনারা সবাই জানেন, যারা ভগবানের উপাসনা করেন তারা জানেন যে আমরা ভক্তরা তাকে একটা নাম দিয়েছি। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ওকে ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই ভগবানের নাম আমরা বাঞ্ছা কল্পতরু দিয়েছি। কেন দিয়েছি? না, ভক্তের বাঞ্ছা তিনি পূরণ করেন। তাই যদি সেই বাঞ্ছা কল্পতরুর নাম করতে করতে আজ যদি আমি মারা যাই, তাহলে ভগবানের নামে কলঙ্ক পড়বে। ভগবান যখন এই কথা শ্রবণ করেছে, ভগবান যখন এই কথা শ্রবণ করেছে, আর কি পারে আমার ভগবান তাকে মৃত্যু দিতে? তাই স্বর্গ থেকে সঙ্গে সঙ্গে দেবীরা সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি করলেন, আর সমস্ত দেবতারা মহারাজ অম্বরীশের মাথায় পুষ্পবৃষ্টি করলেন। স্বর্গ থেকে উলুধ্বনি পুষ্পধ্বনি হইল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কথা বলে আমার ভগবান তখন গুটি গুটি পায়ে চলে যাচ্ছে। আর অম্বরীশ কিন্তু দেখতে পেয়েছে যে আমার ভগবান এসেছে, ছুটে গিয়ে পাদুকা যুগল জড়িয়ে ধরে বলছে, প্রভু ওগো দয়াময়, আজ যখন তুমি এলে, কেন তুমি চলে যাচ্ছ? কেন প্রভু, কেন তুমি এলে? আমাকে পরীক্ষা করে আবার চলে যাচ্ছ? ওগো প্রভু। ভগবান আবার বলছে, অম্বরীশ
আমি তোমাকে পরীক্ষা করতে এসেছি কেন জানো? না তোমাকে দিয়ে জগৎকে শিক্ষা দেব যে ওরে কলিহত জীব, তোরা যে যাই কর্ম করিস না কেন, যদি 24 ঘন্টার মধ্যে আমার নাম যদি কেউ 1 সেকেন্ড বা 1 মিনিট করতে পারিস, তাই ভগবান তার মাথায় করে চালের বস্তা ভরে দিয়ে আসে সেই ভক্তের। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান বলছে আমি কলির মানুষকে কিছু শেখাতে চাই, তাই তো আমি এসেছি, তাই তো আমি তোমাকে দিয়ে জগতের মাঝে পরীক্ষা করালাম, জগতের মাঝে শিক্ষা দিলাম। কেউ যদি আমাকে বিশ্বাস করতে পারে আমি যে তার হয়ে যাই। ভগবান বলছে যে করে আমার আশ তারে করি আমি সর্বনাশ, তবুও না ছাড়ে পাশ, আমি তার হয়ে যাই দাসানুদাস। হরি 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 প্রেমানন্দে সবাই মিলে দুটি বাহু তুলে হরি হরে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা একটু লীলার আগে বললাম যে আমাদের বিশ্বাস আর ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়।